হ্যাঁ, দুলাল ভাই, আপনার যে হলো আপনি ভোটটি কি প্রদান করেছেন এখানে আপনি? ভোট প্রদান করেছি। আসলে কীরকম দেখলেন আপনার সার্বিক দিক থেকে আপনি প্রার্থী হিসেবে? এখন পর্যন্ত ঢিলেঢালা পরিবেশে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেছে। ভোট সকালে যেটুকু হার ছিল ভোটদানের এখন একটু কম। আচ্ছা, আপনার যে হলো অন্যান্য সেন্টারে বা এই সেন্টারে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, দূরে কিছু কিছু সেন্টার অসুবিধার অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ। কেউ কেউ এক প্রার্থীর লোক থ্রেট করছে অন্য প্রার্থীর এজেন্টের জন্য ঢুকে নাই, দেরি হয়েছে। আবার কোনো একটি সেন্টারে, সাতুরিয়া ৯ নম্বর সেন্টারে কোনো এজেন্টই ঢুকতে পারে নাই, বা এখন সবাই এলাকার মানুষ হিসেবে অসাহস করছে, এজেন্ট হিসেবে যাচ্ছে না। এরকম কিছু আপনি কি সমস্যা হচ্ছে। প্রিজাইডিং অফিসার বা কিংবা যে হলো পুলিশ কর্মকর্তাদের কি জানিয়েছেন কিনা? হ্যাঁ, জানিয়েছি। কাকা, ভোটটা কীরকম হচ্ছে এখানে আপনার মনে হয়? সুন্দর পরিবেশ হইতেছে, কোনো অসুবিধা নেই। নির্বিঘ্নে আপনি ভোট দিয়েছেন? ও, আপনি আইন শৃঙ্খলা বাহিনী কোনো অসুবিধা দেখছেন না কিনা? না না না, সুন্দরভাবে পরিচালনা করতেছে। আচ্ছা, ঠিক আছে। আজকের যে নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় দিক হলো যে আমরা যারা প্রশ্ন করি বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ করতে চাই নির্বাচন কমিশনকে, কিন্তু এই নির্বাচন কমিশন যে ভালো নির্বাচন করতে পারে তার চরম উদাহরণ আজকের যে নির্বাচন হচ্ছে সেটাও। এবং প্রথম ধাপ থেকে আজকে বোধহয় শেষ ধাপ, আজকে পর্যন্ত এটা 29 তারিখে হওয়ার কথা ছিল, সেটা আজকে হচ্ছে 9 জুন। আমার প্রশ্নটা হলো, আমি প্রায়শই বলি টেলিভিশনে, এখনও বলছি আপনাদের মাধ্যমে, যে কোনো কারণে আমাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত, কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করা নয়। নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে তৈরি করা হয়েছে, সেই কারণে মনে করি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা উচিত। এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখলে জনগণ যদি চায় তাহলে ভালো নির্বাচন সম্ভব, সেটা তো এখনকার নির্বাচনের মধ্যে থেকে সেটা প্রতীয়মান হচ্ছে। এবং আমি গত কয়েকটা উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে থেকে স্থানীয় সরকারকে আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় প্রার্থী কারা হবে, যারা যোগ্যতম প্রার্থী, অধিক প্রার্থী যেখানে থাকবে সেখানে ভোটের টার্ন আউট বেশি হবে। আমার নির্বাচন এলাকা রাজাপুরকাটিরে আপনারা ঘুরে দেখেছেন, যেখানে উৎসব মুখর পরিবেশে হচ্ছে ভোট, সুস্থ ভোট হচ্ছে, স্বচ্ছ ভোট হচ্ছে। তার মানে এটা এই সরকারের অর্জন, নির্বাচন কমিশনের অর্জন। এবং জননেত্রী শেখ হাসিনা যে প্রার্থীর মার্কা স্থানীয় সরকার নির্বাচন, আমার ব্যক্তিগত মতামত, আমি স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীকের পক্ষে আমি কখনোই ছিলাম। 2015 সালে যখন প্রতীক দিয়েছেন তখন আমার ভিন্ন মত ছিল। আমি তখনও বলেছিলাম যে আমার পরিবার নির্বাচন করেছিল, কখনো আমরা এই প্রতীকের পক্ষে না। প্রতীকটা এখানে ওপেন করে দেওয়া, আমি মনে করি এটা যথার্থ রাষ্ট্রনায়ক উচিত সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের, বরং অবলম্বন শেখ হাসিনা। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক রাখার কোনো মানে হয় না। এটা সামাজিক নির্বাচন, এখানে আমাদের সমাজপতিদের নির্বাচন। এই সমাজপতি কারা হবে, তারা দীর্ঘদিন সুখ দুঃখের সাথে থাকে। সেই কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকের বাংলাদেশের কনটেক্সটে প্রতীকের দরকার নেই বলে আমি মনে করি। এটা আসলে উৎসব মুখর করতে হলে, আনন্দ মুখর করতে হলে, এটা আসলে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত। সেখানে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকা দরকার নেই। তবে হ্যাঁ, এই নির্বাচনটি যে অবাধ হচ্ছে, সুষ্ঠু হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে এবং মানুষের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে, তার মধ্যে থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষের নির্বাচনের উপরে আস্থা আছে, নির্বাচন কমিশনের উপরে আস্থা আছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে আস্থা আছে।